আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল ১ চট্টগ্রাম সরকারি কার্যভবন ১ আগ্রাবাদ চট্টগ্রাম কর্তৃক সুন্দর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে দেখে নেওয়া যাক চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এখনই। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের স্মারক নং এত তারিখ 14/5/2023 খ্রিস্টাব্দ এর মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্রের ভিত্তিতে কর অঞ্চল ১ চট্টগ্রামের ১১তম গ্রেড হতে ২০তম গ্রেডে শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি কোটায় জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত পদসমূহের শর্ত সাপেক্ষে চট্টগ্রাম বিভাগের বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে http://ctax1.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে। বন্ধুরা, এখানে রয়েছে ক্রমিক নং, পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ক্রমিক ১-এ রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড ১১, বেতন ১২,৫০০ টাকা থেকে ৩০,২৩০ টাকা। পদ সংখ্যা রয়েছে একটি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। ক্রমিক ২-এ রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০। পদ সংখ্যা রয়েছে ২টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। ক্রমিক ৩-এ রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড ১৪, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০ টাকা। পদ সংখ্যা রয়েছে ৩টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০, বাংলায় ২৫। ক্রমিক ৪-এ রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪, ১০,২০০ টাকা থেকে ২৪,৬৮০। পদ সংখ্যা রয়েছে ৯টি। কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি, কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। ষাটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ। বন্ধুরা, ফেনী ও বান্দরবান জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। বন্ধুরা, ক্রমিক ৫-এ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড ১৬, ৯,৩০০ টাকা থেকে ২২,৪৯০। পদ সংখ্যা রয়েছে ৪টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বিভাগ সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের সমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যবহারের দক্ষতা, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ ও বাংলায় ২০। ক্রমিক ৬-এ রয়েছে নোটিশ সার্ভার, গ্রেড ২০, বেতন ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা রয়েছে ২টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক ৭-এ রয়েছে অফিস সহায়ক, গ্রেড ২০, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা রয়েছে ৯টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রমিক ৮-এ রয়েছে নিরাপত্তা প্রহরী, গ্রেড ২০, ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। পদ সংখ্যা রয়েছে ৪টি। কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ। রাঙামাটি জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। ৩১/৩/২০২৪ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হয়। মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চ সীমা ৩২ বছর, তবে মুক্তিযোদ্ধার পুত্র, কন্যা, নাতি নাতনি প্রার্থীদের ক্ষেত্রে ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বন্ধুরা, পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://ctax1.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ১৬ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০ ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ১৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ বিকাল ৫ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্র প্রার্থী তার সদ্য তোলা রঙিন ছবি, দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০ পিক্সেল, ফাইল সাইজ ম্যাক্সিমাম ১০০ কিলোবাইট এবং স্বাক্ষর দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০ পিক্সেল, ফাইল সাইজ ৬০ কিলোবাইট স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। বন্ধুরা, অ্যাপ্লিকেশন কপিতে
একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে। ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে 1 নম্বর ক্রমিকের পরীক্ষার ফি বাবদ 300 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ 35 টাকা সহ অফেরযোগ্য মোট 335 টাকা এবং 2 থেকে 5 নম্বর ক্রমিক পদের জন্য 200 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ 23 টাকা সহ অফেরযোগ্য মোট 223 টাকা এবং 6 থেকে 8 নম্বর ক্রমিকের পদের জন্য 100 টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ অফেরযোগ্য 112 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ থাকে যে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করব। কথা বলবো আগামীতে নতুন কোনো একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।